প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে নদী ও মোহনায় ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা। তবে এবারও জেলেদের রয়েছে নতুন ভিজিএফ কর্মসূচিতে নিবন্ধন করতে না পারার অভিযোগ। এছাড়া রয়েছে নিষেধাজ্ঞার সুযোগ কাজে লাগিয়ে ভারত থেকে জেলেদের অনুপ্রবেশের আশঙ্কা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মা ইলিশ সংরক্ষণে চাঁদপুর ও শরীয়তপুরের পদ্মা মেঘনা, বরগুনার পায়রা, বিষখালী, বলেশ্বর এবং পটুয়াখালীর কলাপাড়া সংলগ্ন উপকূলীয় অঞ্চলসহ ৩৮টি জেলার নদ নদী ও মোহনায় মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত, বেচাকেনায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ৭০ কিলোমিটার, আর শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর পয়েন্ট থেকে ভেদরগঞ্জ উপজেলার কাছিকাটা পর্যন্ত ২০ কিলোমিটার এর অন্তর্ভুক্ত। মৎস্য গবেষকদের মতে গত বছরের মতো এবারও নদীতে অনুকূল পরিবেশ পেলে ইলিশের উৎপাদন বাড়বে। আমাদের যদি পরিবেশটা অনুকূলে থাকে এবং আমাদের নদ নদীতে কোনো অসাধু ব্যবসায়ীরা মাছ ধরা মাছ নিধনে না নামে, আশা করতেছি ওই ধারাবাহিকতায় প্রজনন সাফল্যটাও উত্তরোত্তর থাকবে এবং জাটকার সংখ্যাটাও বৃদ্ধির দিকেই থাকবে। অভিযান সফল করতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমাণ টিম গঠন করা হয়েছে। এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানালেও জেলেদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অভিযোগ রয়েছে নতুন নিবন্ধন প্রক্রিয়ার সুযোগ না থাকার। নিবন্ধন প্রক্রিয়াটা ১৭ বছর ধরে বন্ধ আছে। অতি সত্বর এই নিবন্ধন প্রক্রিয়াটা চালু হওয়া দরকার। সরকার যে চাল দেয়, আমরা ২৫ কেজি জায়গাতে এখন পর্যন্ত চাল পাই নাই। আমরা সরকার অভিযান আমরা পালন করছি, করতে আছি, আশা করি করব। চাল পাই কারা জাগো বাড়িতে ভালো অবস্থান আছে, 3টা পোলা বাইরে আছে, আর টিকি চাল পাইতে আছে। চাউল আমরা পাইতাছি না, আর আমরা চাউলও পাই না, তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? জেলেরা আরও জানায়, নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেদের বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার আটকাতে পারলে প্রত্যাশিত ইলিশ উৎপাদন আরও বাড়বে। ইন্ডিয়ালারা যে মাছগুলো যে ধরতে আসে, এইগুলো তো অ্যাডজাস্ট হয়ে যেত, অবরোধ দিলে তো আমাকে ভালো হইতে। গাঙ্গে মনে করেন যে মাছও বাড়তে প্রচুর কাদায়। ইন্ডিয়ালারা যে সরকার অবরোধ মানে না করলে হারা মাছ ধরে লই যায়, তা আমাকে তো আর এই অবরোধ মান্য লাভ নাই। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা সফল করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সমন্বিতভাবে এভাবে কাজ করছি যেন মা ইলিশ সংরক্ষণ অভিযানটা সকলের সম্মিলিত প্রয়াসে খুব সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই সময়টাতে যেন জেলেরা এই মা ইলিশটা না ধরে, এই কারণে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।